ব্যাস ব্যাস, অতটাই অভিশাপ যাও যতটা লেগে থাকুক। এবার আমি আসবো, প্রতিদিন ডিমগুলো খাবো, আর না হলে পাখিগুলোকেই খেয়ে নেবো। মে মাস সবে শুরুই হয়েছিল, আর ব্লু ওয়ার্ল্ড জঙ্গলে সকাল সকাল সব পাখিরা কালো পাহাড়ের নিচে বসেছিল। আরে তোমরা জানো, ওই যে গোল্ডি ঈগল যাকে সবাই ভয় পায়, তার নজর এখন আমাদের জঙ্গলে। দেখো বাবা, আমাদের বাচ্চাদের যেন ক্ষতি না করে। এরা পরস্পরের সাথে কথা বলছিলই, তখনই ওরা চিলকে দেখতে পায়, যে খেতে বীজ বুনছিল। আরে মিনকি চিল, এতদিন ধরে ফসল ফলাচ্ছ যে, কি এমন ফলাচ্ছ তুমি? বলো দেখি আমাদেরকে এবার। আমি এমন একটা ফলের চাষ করছি, যেই ফলকে যে কোনো পশু দিনে যদি 3 বার করে রোজ খেতে লাগে, তাহলেও খুব শক্তিশালী হয়ে যাবে। আরে বাহ, সেটা তো আমাদের সবার জন্য খুব লাভজনক হবে, তাই না? চিলের চাষের প্রতি এতটাই মনোযোগ ছিল যে সারা দিন ও চাষেই লেগে থাকতো। আর একদিন ওর পরিশ্রম ফল আনে। আরে বাহ, সুন্দর চাষ হয়েছে। সব পাখিরা ওর ফল দেখে এক এক করে সেখানে জমা হতে লাগে। যাক, শেষমেশ আমার পরিশ্রম ফল নিয়ে এসেছে। তো এটা সেই ফল, যে ফলটাকে টানা 1 মাস ধরে খেলে আমরা সবাই নাকি খুব শক্তিশালী হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। তখনই হঠাৎ চিলের মাথায় একটা বুদ্ধি আসে। 1 মিনিট, বীজের হিসাবে তো এই ফলের রং লাল হওয়া উচিত ছিল, কিন্তু এটা নীল রঙের কি করে হলো? আমার বোন চিনকি চিল তো এটাই বলেছিল আমায়, যে এতে লাল রঙের ফল ফলবে। তখনই আরেকটা চিল চিনকি সেখানে আসে। মিনকি চিল, তোমাকে একটা কথা বলার ছিল আমার। আচ্ছা, এই ফলটা কেউ এখনো খায়নি তো? না না, আমি এখনো কাউকে খেতে দিইনি, কারণ তুমি বলেছিলে এটা লাল রঙের হবে, কিন্তু এখানে তো নীল রঙের ফল হয়েছে। হ্যাঁ, আমি এটাই বলতে এসেছিলাম। আসলে আমি একটা প্রয়োজনীয় কথা বলতেই ভুলে গিয়েছিলাম, যে যখন প্রথম ফল হবে সেটার রং নীলই হবে। 2 মাস অব্দি এটা নীলই থাকবে। আর এই ফল যদি কেউ 1 মাস টানা দুবেলা কেউ খায়, তবে সে খুব দুর্বল হয়ে পড়বে। কিন্তু 2 মাস হয়ে যাওয়ার পর এই ফলের রং লাল হয়ে যাবে। তারপর যদি কেউ এটাকে 1 মাস অব্দি খায়, তাহলে খুব শক্তিশালী হয়ে যাবে। যাক, ভালোই হয়েছে তুমি সময় মতো এসেছো। তাহলে 2 মাসের ছুটি নিয়ে আমিও তোমার সাথে ঘুরতে যাই, কিছুদিন শহরেই থেকে আসি না হয়। ঠিক আছে। এটা বলে মিনকি চিল বাকি পাখিদের বলে, তোমরা কিন্তু এই ব্যাপারটার খুব খেয়াল রেখো, কোনো পশু বা কোনো পাখি যেন এটাকে না খায়। যতক্ষণ না আমি আসবো, এটাকে খুব সামলে রেখো, ঠিক আছে? ঠিক আছে মিনকি চিল। মিনকি চিল চিনকি চিলের সাথে সেখান থেকে উড়ে যায়। আমাদের কিন্তু এই বাগানের খুব যত্ন নিতে হবে, ঠিক আছে? মনে রেখো। হ্যাঁ টিনু পাখি, ঠিকই বলছো তুমি। তারপর সব পাখিরা নিজের নিজের ঘরে চলে যায়। সোনু পায়রা নিজের বাসায় বসেছিল, আর সেখানেই ওর পাশে ওর বউ বসে ওর সাথে কথা বলছিল। ওদের বাসায় 2টো ডিম ছিল। আমাদের ডিমগুলো এতদিন হয়ে গেল, এখনো ফাটলো না। তোমার কি মনে হয় গো? কোনো ব্যাপার নয়, কখনো কখনো হয়ে থাকে, তুমি এত চিন্তা করো না। আরে বাহ, 2 ডিম। আরে এ তো গোল্ডি। গোল্ডিবাজ নিচে আসে আর 2টো ডিমকেই টপ করে খেয়ে নেয়। গোল্ডি, দুষ্টু বাজ, তুই আমার 2টো ডিমই খেয়ে নিলি। দেখ, ভগবান তোকে তোর এই পাপের শাস্তি নিশ্চয়ই দেবে, দেখিস। ব্যাস ব্যাস, অতটাই অভিশাপ যাও যতটা লেগে থাকুক। এবার আমি আসবো, প্রতিদিন ডিমগুলো খাবো, আর না হলে পাখিগুলোকেই খেয়ে নেবো। তারপর সব পশু পাখিরা পায়রা আর পায়রার বউকে দেখে খুব কষ্ট পায়। এই
দুষ্টু বাজটার উপর তো আমার আগের থেকে সন্দেহ ছিল। এখন তো এর বাজে নজর আমাদের জঙ্গলের ওপরে রয়েছে। এর থেকে কি করে আমরা ছাড়া পাবো? কিছু একটা তো ভাবতেই হবে এখন। সব পাখিরা খুব ভয় পেয়েছিল, আর টিনু পাখিও খুব চিন্তায় ছিল। ও অনেক ঘন্টা ধরে এই ব্যাপারে ভাবতে লাগে, আর হঠাৎ ওর মাথায় এক বুদ্ধি আসে। তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। কে জানে ও পাখিদের ঠিক কি বলল, কিন্তু শুনে সব পাখিরা একে অপরকে দেখতে লাগে। পরের দিন যখন গোল্ডি বাজ আসে, বাহ, সকাল সকাল ডিমগুলো তো মজা এসে যাবে। এই পাখিগুলো আমাকে রাজা বানাতে এখনো তৈরি হয়নি, তো অতদিন জোর করেই ডিমগুলো খাবো। ও ওপর থেকে চারিদিকে নজর ঘুরিয়ে এগোচ্ছিল। টিনু ময়নার সাথে কথা বলছিল, আর দুজনে নীল ফলের ব্যাপারে কথা বলছিল। আরে তুমি জানো, আমরা সবাই মিলে গোল্ডি বাজকে মারতে চলেছি। কি বললে? তুমি ওই গোল্ডি বাজকে মেরে দেবে? এ কি, আমার শেষ করার প্ল্যানিং? ও তখন চুপচাপ একটা ডালে বসে ওদের কথা শুনতে লাগে। আমরা আবার ওই বদমাশ বাজকে মারবো কি করে? ও তো খুব শক্তিশালী। হ্যাঁ, সেটা আমরা সবাই জানি, কিন্তু তুমি যে পেছনে ফলটা দেখতে পাচ্ছ, ওটা খুব শক্তিশালী। শক্তিশালী ফল মানে? মানে হলো, এই ফলটা যদি কেউ রোজ টানা 1 মাস ধরে খায় না, তাহলে খুব সে শক্তিশালী হয়ে ওঠে। গোল্ডি বাজের মতো 4টে বাজের শক্তি ওর মধ্যে চলে আসে। ওহো, এই ব্যাপার নাকি? হ্যাঁ, এবার আমি এই ফল ছাড়া 1 মাস অব্দি কিচ্ছু খাবো না। এই ফল আসলে তখনই কাজ করে যখন 1 মাস টানা তুমি এই ফলটা খেয়ে নেবে। তারপর ওই বদমাশ বাজকে আমি চিরকালের মতো শাস্তি দিয়ে দেব। এটা স্বপ্নই থাকবে। এবার আমি হব সব থেকে শক্তিশালী ঈগল। তারপর থেকে গোল্ডি বাজ রোজ জঙ্গলে আসতে লাগে, আর চুপি চুপি দিনে 4 বার সেই ফল খেতে লাগে। এইভাবে 1 মাস কেটে যায়। কি পাখিরা, এসো। গোল্ডির আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে যায়, আর ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওকে দেখতে লাগে। আজ 30তম দিন। আজ আমি সবচেয়ে শক্তিশালী পাখি হতে চলেছি। এটা তুমি কি বলছো গোল্ডি? টিনু, যেটা তুই খেতে চলেছিলিস না, সেটা আমি খেয়ে নিয়েছি। এবার আমি সবার রাজা হয়ে যাব। না গোল্ডি, এরকম করো না। আমি তো করব। এটা বলে গোল্ডি আরো 4টে ফল টপ করে খেয়ে ফেলে। বাহ, এখন তো আলাদাই শক্তি অনুভব করছি আমি। এটা দেখে সব পাখিরা একে অপরের মুখ দেখে হাসতে লাগে। তখনই মিনকি ছিল সেখানে আসে। আরে, এই বাজ এখানে কি করছে? ওহো, ঈগল ফিরে এসছে। চলো, সবাই আমাকে সেলাম করো। তুমি পাগল হলে নাকি? হ্যাঁ, চলে যাও এখান থেকে চুপচাপ, না হলে কিন্তু তোমাকে আমি খুব শাস্তি দেব। তুমি আমাকে সাহায্য করবে? আরে, 4টি ঈগলের শক্তি এসে গেছে আমার ভিতর, তোকে দেখাচ্ছি আমি। এটা বলে গোল্ডি বাজ চিলের ওপর ঝাপটায়। তখনই চিল ওর ওপর হামলা করে বসে। আহ, আহ, আহ। চিল ওকে খুব মারে, আরো আধমরা হয়ে মাটিতে এসে পড়ে। আরে, আমার নিজের শক্তি তো শেষ হয়ে গেছে রে। এ কি হচ্ছে? সব পাখিরা তখন ওকে দেখে জোরে জোরে হাসতে লাগে। টিনু, তুমি তো বলছিলে এটা খেলে নাকি শক্তি বেড়ে যায়। আমার তো শেষ হয়ে গেছে। গোল্ডি বাজ, এই ফলটা খেলে দুর্বলই তো হয়। আর তুমি যে মনে করো আমাদের কথা লুকিয়ে লুকিয়ে তুমি শুনেছিলে, না, সেটা সব ইচ্ছা করেই বলা হয়েছিল, যাতে তুমি এই ফলটা খাও আর টানা 1 মাস অব্দি আমাদের বাচ্চারা যেন ঠিকঠাক থাকে, আর তুমি দুর্বল হয়ে যাও। এটা শুনে গোল্ডি বাজ অবাক হয়ে যায়। কি, এই ছোট পাখিগুলো আমাকে বোকা বানিয়ে দিল? এটা বলে গোল্ডি বাজ সেখান থেকে কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি বেরিয়ে যায়, আর সব পাখিরা খুশিতে আনন্দ করতে লাগে।